1 2 3 4 5 6 7 8 9 10 same loop slip stitch, next loop slip stitch. তো এখানে দেখুন এ পর্যন্ত কাজটা হয়ে গেছে। এখানে অর্ধেকের বেশি কাজ করবেন না, একেবারে চেনটা এভাবে করে সমান করে নিয়ে অর্ধেক কাজ করবেন। এখানে এই যে অর্ধেক আমার কাজ হয়ে গেছে, এখানে অল্প একটু চেন বাড়তি আছে, তো এই চেনটুকু আমি রেখে দিব, কারণ হোয়াইট কালারের সুতো একটু বেশি করে, আর এখানে আরও 2টি ঘর করতে হবে। তো আপনারা চাইলে পুরোটাই রেড কালার দিয়ে করতে পারেন, আবার অর্ধেক রেড কালার অর্ধেক হোয়াইট কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো এখানে আমি এখন সুতোটা কেটে দিব। সুতোটা না কেটে এখানে আমি হোয়াইট কালারের সুতোটা দেখুন জয়েন করে নিচ্ছি। এখন রেড কালার এবং হোয়াইট কালারের দুটো সুতো এভাবে করে গিট দিয়ে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। নিয়ে এখন রেড কালারের সুতোটা কেটে দিব। রেড কালারের সুতো দিয়ে অর্ধেক ফুল তৈরি করেছি, বাকি অর্ধেক আমি হোয়াইট কালারের সুতো দিয়ে কাজটা কমপ্লিট করব। তো এখানে দেখুন নিচের দিকে যে সুতোটা আছে, এখানে আমি চেন টেনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা চেন করে সেম ঘরে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট লুপে একটা স্লিপ স্টিচ করব এবং এখানে এই রেড কালারের সুতোটা এর সঙ্গে কাজ করে নেব। স্লিপ স্টিচ করলাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করে নিয়ে নেক্সট ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ, সেম ঘরে স্লিপ স্টিচ করতে হবে এবং পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ। এবং এই সুতোটা দেখুন আমি কাজের ভিতরে এভাবে করে নিয়ে নিচ্ছি।
তো এখানে দেখুন হোয়াইট কালারের সুতো দিয়ে কাজটা এ পর্যন্ত করে নিয়েছি। একইভাবে এখানে যে বাকি চেনগুলো আছে সবগুলোতে করে নিতে হবে। এখানে আমি 310টা চেন করেছি। আপনারা চাইলে এখানে 400-500 দিয়ে অনেক বড় করেও কিন্তু তৈরি করতে পারেন। এখানে এই যে মাপে, এই মাপে 310টা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো এখানে রেড কালারের অনেকগুলো ফুল এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন বাকি কাজগুলো হোয়াইট কালারের সুতো দিয়ে করতে হবে। এখানে আমি অল্প একটু কাজ করেছি, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আবারও দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 চেন, সেম লুপে স্লিপ স্টিচ, নেক্সট চেনে স্লিপ স্টিচ। 1 2 3 4 5 6 7 8 9 10, সেম লুপে 1 স্লিপ স্টিচ, নেক্সট লুপে 1 স্লিপ স্টিচ। কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি উল সুতো নিয়ে নিয়েছি